एक किराए का घर है, जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। इतना मासूर हो जाएगा तू, इतना मजबूर हो जाएगा तो, इतना मासूर हो जाएगा तो, इतना मजबूर हो जाएगा तो, ये जो मखमल का चोला है तेरा, ये जो मखमल का चोला है तेरा, एक कफन में बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई, कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई। वक्त बाकी है अब भी संभल जा, वक्त बाकी है अब भी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जोरे शोरे बोलो नारे तकबीर। শুধু মন্ডলী, তাহলে আপনার মেয়েকে যখন বিয়ে দিবেন এক সন্তান দেখে বিয়ে দিবেন, কোটিপতি হওয়া দরকার না হয়। আপনার মেয়ে যদি নেককারিনী হয়, আপনার জামাই যদি নেককার হয়, তাহলে আপনি বার্জিয়ান হিসাবে মেয়েকে ভালো জায়গায় দিয়েছে। বন্ধু, কয়েক বছর আগে একটা মেটার খুব চলছিল পশ্চিমবঙ্গের মাটিতে। সব বাবারা টাকা জমিয়ে রেখেছি 15 লাখ 20 লাখ ওই ধর্মসাট গুলাকে দেওয়ার জন্য, যারা নিজেই চুরি করে টাকা দিয়ে চাকরি পেয়েছে। জোরে বলুন ঠিক না বেঠিক? এখন আজকে গ্রামবাসীরাও বলো, আপনার বিবেক কোথায় গেছে? শুনে রাখো, আপনার বিবেক তো আপনার বিবেক নয়, আপনি একজন বিবেকহীন। যদি বলেন কেন আপনি আমাদেরকে বিবেকহীন বলছেন, 20 লক্ষ টাকা দিয়ে যদি একটা হাফিজে কোরআন আপনি জামাইদা করতেন, ওই জামাইকে আপনি 20 লাখ টাকা না দিয়ে 10 লাখ টাকা দিয়ে আপনি তাকে ব্যবসা করতে বলতেন। আল্লাহ পাক কোরআনে বলতেছে, ও হাল্লাল্লাহুল বায়া, আমি ব্যবসাকে হালাল করেছি। বলুন সুবহানাল্লাহ। হয়তো আপনার জামাই আপনার মেয়েকে 5 ওয়াক্ত নামাজ পড়তো আর ব্যবসা করে খেত, কিন্তু আপনি ভাবে আপনার মেয়ে গিয়ে হারাম করার কাজে পড়লো, যে 20 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, আপনি তাকে আরো হারাম খোর বানিয়ে দিলেন। এই হারাম জিনিসটা ঢোকার পর ওই সন্তান আপনার মেয়ের পেট থেকে ভালো সন্তান বের হবে না খারাপ? জোরে বলুন খারাপ না ভালো? তাহলে আসেন, আমরা যে কোনো সময় হোক, সব থেকে আমাদের মুসলমানের লাত খাওয়ার কারণ হলো আজকে আমাদের, এখন আপনারা চিন্তিত হয়ে গেছেন কোন সময় এনআরসি হবে, সিএ হবে জানি না। বলুন ঠিক না বেঠিক? মুসলমান যারা পাক্কা ইমানদার, ওরা কোনোদিন মওতকে ভয় পায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দারে, তোমার দুনিয়াতে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। তোমরা যদি প্রকৃত ইমানদার হও, দুনিয়াতে কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না। বলুন সুবহানাল্লাহ। সুধী মণ্ডলী, তাহলে আসেন এবার আপনারা দিকে আসি। অলিমা খাওয়ানোর ব্যাপারটা একটা কথা বলি রে বাবা, আপনাদের দিকে অনেক জায়গা দেখবেন মানুষ অলিমা খেতে গিয়ে একটা চেয়ার টেবিল নিয়ে মোহরি বসে থাকে কি থাকে না? জোরে বলেন। মোহরি বসে থাকে কি থাকে না? এই মোহরি বসার উদ্দেশ্য হলো মানুষ খাবে, টাকা দিবে। আগে আমরা দেখেছি
সবাই আপনার, আমরা ছোট থেকে আমরা যখন বিয়ে খেতাম, আগে 4-5 দিন আগে বিয়ে বাড়িতে পড়ে থাকতাম গিয়ে আত্মীয়র বাড়িতে, বলুন ঠিক না ঠিক? কিন্তু মানুষে তো ব্যতি বিস্তর মধ্যে পড়ে গেছে, যাবে এখন নাস্তাগুলো দিলেও তাকে বলছে হাট নাস্তা না, ডাইরেক্ট ভাত, বলুন ঠিক না ঠিক? এ মুসলমান, আপনি অলিমা খেতে যান বা মেয়ের বিয়ে খেতে যান, আপনার মেন উদ্দেশ্য দাওয়াত করার একটাই। দেখবেন অনেক মানুষ বলে বাপজি আমার মেয়ের বিয়ে যাবে, মেয়েটাকে দোয়া দিবেন যাতে করে তাদের দাম্পত্য জীবন যেন সুখময় কাটে, বলুন ঠিক না ঠিক? বন্ধু, যদি আপনার এটাই নিয়ত হয় তাহলে মোহরি বসিয়ে আপনি কি সাক্ষী দিতে যাচ্ছেন, কি প্রমাণ করতে চাচ্ছেন? মোহরি বসেছে, হাজি সাহেব 5,000 টাকা, মৌলবি সাহেব 2,000 টাকা, আপনারা 500 খাওয়ার পর কোনোদিন মুসলমান জবাব দেখার একটা মিনিটের জন্য আপনার মুখ থেকে দোয়া বেরিয়েছে এই মেয়েটার তুমি সুখময় জিন্দেগি কাটাইও, আল্লাহকে বলবে বের হবে না কেন? ওই জায়গায় গিয়ে ডিস্টার্ব একটাই কারণ, মেয়েটার বিয়ে করেছে। আপনি দেখবেন শেরশাবাদীর মধ্যে অনেকে আছে, ওরা আমাদের বাঙ্গালের মধ্যে টাকা উঠায় না, কাকে দিতে হবে কেউ আপনি জানেন না। কারণ আমার হিম্মত যদি থাকে দাওয়াত করার, তাহলে দাওয়াত করব। দাওয়াত মানেই হলো মানুষকে খাওয়ানো, বলুন সুবহানাল্লাহ। পয়সা আবার কিসের, বিনিময়টা কেন? আপনি দাওয়াত করবেন, আমি যাব, আমি দাওয়াত করবেন, আপনারা আসবেন, এটাই তো হচ্ছে ভালোবাসা। কিন্তু বিনিময় যদি খেতে হয়, অনেক মানুষ দেখবেন দুধ থেকে বলছেন কোন গরু নিয়ে এসেছে, বলছেন গরুটা ভালো নয়, বলছেন যা 1,000 টাকার নিয়ত করে খাবার দাবার ভালো হয় না, 200 টাকা লিখ দিয়ে চলে এসছে, বলুন ঠিক না বেঠিক? আর রাস্তায় অনেক রকমের কথা, মাংসটাতে একটু লবণ বেশি হয়েছে, মাংসটাতে একটু ধোঁয়া মনে হচ্ছে, দহি করেছিল মিষ্টি বা কেন করেনি, এইরকম ভুল ধরতে বাড়িতে বের হয়। এর নাম কি মুমিন নয়? এরা তো মুমিন হতে পারে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মাহ তোমরা অলিমা খাওয়াবে। অলিমা তাহলে ছেলে পক্ষ খাওয়াবেন, খুশিতে উল্লাসে কেবল, আপনাকে ঢল পিটিয়ে করতে হবে না। না, যদি আপনি নাম কামানের জন্য করেন, এটা শরীয়তে বাধা আছে বন্ধু, তাহলে ওয়াকিয়াটা নিয়ে নেন। হাদিসটা মুসনাদে আহমদের হাদিস। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবা আব্দুর রহমান ইবনে আওফ এসেছে, আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য আপনি দোয়া করে দেন। বলছেন কিসের দোয়া? বলছেন দোয়াটা হলো, আল্লাহর নবী গো, আমি হলাম একজন গরিব সাহাবা, আমি ব্যবসা করতে চাই। বাচ্চাটা দক্ষিণ দিনাজপুরে মাদ্রাসা করে, এখানে বাড়ি দক্ষিণ দিনাজপুর কোথায়? কামালদিন বাড়ি ধোবাইলে। কামালদিন পড়ো? হ্যাঁ কামালদিন। আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহুম্মা ইফাকিহু ফিদ্দিন। 500 টাকা মাশাআল্লাহ। সুধী মণ্ডলী, আব্দুর রহমান ইবনে আওফ এসে বলছেন, হে রাসূলুল্লাহ আমি গরিব মানুষ, আমি ব্যবসা করতে চাই। কিসের ব্যবসা করবা? বলছে পনিরের ব্যবসা। পনির বুঝেন তো? পনিরের ব্যবসা করব। বলছে ঠিক আছে, পনিরের যদি ব্যবসা করতে চাও শোনো, যাও তোমার জন্য আমি আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই একবার মুহাব্বতে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে দোয়া দিয়ে দিলাম আল্লাহ যেন তোমার ব্যবসাতেই বরকত দান করে, বলুন সুবহানাল্লাহ। ঠিক আব্দুর রহমান চলে গেছেন, আল্লাহর নবী ডেকে বলছেন, আব্দুর রহমান এখানে আসো। কি ব্যাপার? বলছেন বিজনেসের করার তুমি দোয়া নিয়ে গেলে, তুমি কিন্তু পদ্ধতি নিয়ে গেলে না। ও মুসলমান, যারা এখানে একটা চকলেটের ব্যবসা করেন তাদেরও শুনুন, যারা বড় ব্যবসায়ী তারাও শুনুন, আপনাদের জন্য হাদিসটা অফার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তো আব্দুর রহমান তোমার ব্যবসা কেমন হবে? সেলসম্যান বেশি হবা, সেল বেশি করবা, আর ইনকাম কম করবে, বলুন সুবহানাল্লাহ। একটা মাইকে কি এটাই হবে না? একটা ঠিক হবে, দুটাই লাগবেই একদম, একটাই করে দাও। এই যে ডকর মকর শুরু করছে, তাই না? আমি মনে করছি মাইকই খারাপ হয়ে গেল।